চরমনার কথা মানা দরকার নেই, তুমি চরমনাকে ঘৃণা করো, কিচ্ছু আসে যায় না। কিন্তু খবরদার কোরআন ও হাদিস মানিয়া বুঝিয়া শুনিয়া তারপর কবরে যাইও। আজকে তোমাকে গাঁজা সেবন করাইয়া, চাঁদাবাজির মধ্যে লিপ্ত করিয়া, হাতের মধ্যে অবৈধ অস্ত্র দিয়া, তোমার দিমাগকে নষ্ট করিয়া যেই সমস্ত বদমাশরা গরুর মতো, ছাগলের মতো, মহিষের মতো, কুকুরের মতো তাদের পিছনে পিছনে তোমাকে ঘুরায়, ওই লিডার, ওই নেতা, ওই বদমাশ কবর উপকার করতে পারবে না। যদি বলি কিয়ামতের ময়দানে, তুমি একজন আওয়ামী লীগকে যদি বলি কিয়ামতের ময়দানে শেখ সাহেব তোমার সামনে থাকবে, জয় তোমার সামনে থাকবে, শেখ হাসিনার সামনে থাকবে, না হুজুর কিয়ামতের ময়দানে আপনাদের পিছনে উঠতে চাই, কি আজীব ব্যাপার। যদি একজন বিএনপির লোক বলে কিয়ামতের ময়দানে জিয়াউর রহমান সাহেব তোমার সামনে থাকবে, খালেদা জিয়া তোমার সামনে থাকবে, তারেক সাহেব তোমার সামনে থাকবে, না হুজুর ইমাম সাহেবের সাথে থাকতে চাই। তুমি দুনিয়াতে নেতা মানবা আর একজনকে, আর কিয়ামতের ময়দানে নবীর পিছনে উঠবা, অথচ নবীর সুন্নাত তোমার কাছে ভালো লাগে না, নবীর টুপি ভালো লাগে না, নবীর দাড়ি তোমার কাছে পছন্দ হয় না, নবীর নীতি আদর্শ তোমার কাছে ভালো লাগে না, বরং আমার নবীর আদর্শ যারা প্রচার করে তাদেরকে মৌলবাদী বলছো, তাদের সন্ত্রাসবাদ বলছো, তাদের দাড়ি ঘুরিয়া টানাটানি করছো, তাদেরকে পাট দিছো, পিটা দিছো, অপমান অপদস্থ করছো।